হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এখন শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল ক্লাস, এবং এটি আমার নিজের হাতে লেখা নোটস। কেমনভাবে লিখবে এবং কেমন লেখা দরকার, কতটা দরকার, সেটা তোমরা এই ভিডিও জানতে পারবে। আমি 3টি প্রশ্ন নিয়ে এসেছি, দেখো তোমাদের সামনে। পুঞ্জিত ক্ষয় কাকে বলে, ক্ষয়ীভবন কাকে বলে, এবং আছে পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের পার্থক্য। তোমরা অবশ্যই এইভাবে তোমরা নোটগুলো করে নাও। তোমরা ইচ্ছা করলে আমার কাছ থেকে যদি কোনো তোমাদের নোটের দরকার হয়, যদি কোনো নোটস প্রয়োজন হয়, তোমরা আমার কাছে চাইতে পারো। তবে আমি এইরকম কিন্তু মাঝে মধ্যে নোট তোমাদের দেব। তোমরা অবশ্যই চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাহলে দেখো, পুঞ্জিত ক্ষয় সম্পর্কে আমরা এখন পড়ব। পুঞ্জিত ক্ষয় কাকে বলে, চলো শুরু করি ক্লাসটি। দেখো, সংজ্ঞা এইভাবে কালো কালি দিয়ে পয়েন্ট করবে এবং কালো কালি দিয়ে এবং নীল কালি দিয়ে ডিটেলসে লিখবে। এইটা লিখলে তোমরা দুয়ে দুই অবশ্যই পাবে। দেখো দেখো কী বলছে, পুঞ্জিত ক্ষয় কাকে বলে। সংজ্ঞা: উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে নিচে নেমে আসার ঘটনাকে পুঞ্জিত ক্ষয় বলে। বৈশিষ্ট্য: দেখো, ভূমিরূপের পরিবর্তন। পুঞ্জিত ক্ষয়ে ভূমিরূপের দ্রুত পরিবর্তন ঘটে। 2 নম্বর বলছে শক্তি। পুঞ্জিত ক্ষয়ে অভিকর্ষজ বল মুখ্য ভূমিকা নেয়। 3 বলছে অঞ্চল। ভূমির ঢাল যেখানে বেশি সেখানে পুঞ্জিত ক্ষয় বেশি ভূমিকা নেয়। দেখতে পাচ্ছ? তোমরা অবশ্যই এটা খাতায় নোট করে নাও। 2 মার্কস। আমি নিশ্চিত এটা তোমরা ঠিক এইভাবে লিখলে অবশ্যই 2 পাবে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তারপরে দেখো, যে নোটসটি আমি দেবো তোমাদের সামনে, সেটি হলো ক্ষয়ীভবন কাকে বলে। এটাও কিন্তু 2 নম্বরের জন্য তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট। 2 মার্কস। ক্ষয়ীভবন কাকে বলে, ঠিক আছে? দেখো সংজ্ঞা দেখো, ভূপৃষ্ঠের বিভিন্ন ক্ষয়কারী শক্তির দ্বারা পদার্থের এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হওয়ার প্রক্রিয়াকে ক্ষয়ীভবন বলে, ঠিক আছে? বৈশিষ্ট্য দেখো, ভূমিরূপ পরিবর্তন। এই প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন ধীরে ঘটে। 2 নম্বর শক্তি। বিভিন্ন ক্ষয়কারী শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু প্রভৃতি মুখ্য ভূমিকা নেয়। 3 নম্বর বলছে অঞ্চল। প্রায় সব অঞ্চলেই এই প্রক্রিয়া কাজ করে। তোমরা অবশ্যই এইগুলোকে খাতায় লিখে নাও। খুব আস্তে আস্তে ধীরে ধীরে পড়ো, লেখো। এবং আমি একটা কথা বলি, তোমরা পড়ে এই নোটগুলো কিন্তু লেখো। একবার মুখস্থ হয়ে গেলে 2বার 3বার করে লেখো। তোমরা মনে রাখবে, একবার লেখা মানে তোমরা কিন্তু 3বার পড়ার সমান। লিখলে তোমাদের কিন্তু মনে থাকবে। এবার দেখো মজার জিনিস, যেটা যে পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের যে পার্থক্য, এটা আমরা এই সংজ্ঞা থেকেই করতে পারবো। দেখো, খুব ভালো করে লক্ষ্য করো এখানে। এটা কিন্তু 3 মার্কসের জন্য এখান থেকে তোমরা পাবে। এবং লেখাটা একটু দেখো, বিষয়টা মাঝখানে দিয়েছি, এবং এখান থেকে কিন্তু এটা দেখো দেখো এটা তোমাদের কিন্তু এটা আমি তৈরি করে দিয়েছি, কিন্তু তোমরা এটা কিন্তু সংজ্ঞা থেকে রেডি করতে পারবে। প্রথমে দেখো কী আছে, মানে এই যে 2 নম্বর যেটা লিখছি, এখান থেকে তোমরা কিন্তু তৈরি করতে পারবে। দেখো, প্রথমে আছে সংজ্ঞা। দেখো, পুঞ্জিত ক্ষয়ের সংজ্ঞাটাই আমি কিন্তু এখানে লিখেছি, ঠিক আছে? পুঞ্জিত ক্ষয়ের সংজ্ঞাটাই এখানে লেখা আছে। ঠিক একইভাবে ক্ষয়ীভবন যে কাকে বলে তার সংজ্ঞাটাও কিন্তু এখানে লেখা আছে। 2 নম্বরে এখানে দেখো, ভূমিরূপের পরিবর্তন। আমরা এখানে লিখেছিলাম, দেখো, ভূমিরূপের পরিবর্তন দ্রুত পরিবর্তন ঘটে। আর এখানে দেখো, ভূমিরূপের পরিবর্তন ধীর ঘটে। এখানেও কিন্তু ভূমিরূপের দ্রুত পরিবর্তন ঘটে এবং ভূমিরূপের খুব পরিবর্তন ধীরে ঘটে। তারপর দেখো শক্তি। এখানে আমরা লিখেছিলাম অভিকর্ষজ বল মুখ্য ভূমিকা নেয়। এখানে কিন্তু ক্ষয়কারী শক্তি মুখ্য ভূমিকা নেয়। এখানে কিন্তু দেখো, শক্তি অভিকর্ষজ বল ভূমিকা নেয় এবং এখানে বিভিন্ন ক্ষয়কারী শক্তি। আমি এখানে একটা পয়েন্ট বাদ দিয়েছি, যেটা হলো অঞ্চল। এটা তোমরা এটা লিখতে পারো। দেন এখানেও আছে, দেখো, ভূমির ঢাল যেখানে বেশি সেখানে পুঞ্জিত ক্ষয় ভূমিকা বেশি নেয়। এখানে কিন্তু এই ক্ষয়ীভবনের ক্ষেত্রে প্রায় সব অঞ্চলে এই প্রক্রিয়া কাজ করে। দেখো, তাহলে ঠিক সংজ্ঞা থেকে, অর্থাৎ একটা দুটো নোটস থেকেই, এই দুটো নোটস থেকে আমি কিন্তু একটা পার্থক্য লিখে দিলাম। অবশ্যই এটাকে খাতায় তোমরা নোট করে নাও। ঠিক এইভাবে লিখবে, 3-এ 3 তোমরা অবশ্যই পাবে, ঠিক আছে? আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করো। বারবার বলছি, এই ধরনের নোটস তোমরা কিন্তু পাবে। টার্নিং পয়েন্ট কিন্তু 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু একদম বছরের শুরু থেকে কিন্তু ক্লাসগুলো চলছে, বিশেষ করে আর্টস গ্রুপের। আমি এখনও ইংরেজি শুরু করিনি, কিন্তু আমি ইংরেজি খুব শীঘ্রই শুরু করব। তোমাদের কোনো চিন্তা নেই, ইংরেজিও আমি কিন্তু তোমাদের ধীরে ধীরে সব কিছু করিয়ে দেবো, ঠিক আছে? তো আমি এইগুলোকে একটু করে ক্লাসগুলো এগিয়ে নিচ্ছি। আর রেগুলার কিন্তু 3 থেকে 4টে ক্লাস আসছে। সকালবেলা আসছে, দুপুরবেলা আসছে, সন্ধ্যেবেলাও কিন্তু 2টো কিন্তু ক্লাস আসছে। রেগুলার তোমরা মনে রাখো, 3টে কিংবা 2টো ক্লাস তোমাদের জন্য কিন্তু থাকবে, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। শেয়ার করো, বেশি করে শেয়ার করো, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।